আরে ছাগলের বাচ্চা ছাগল কোরআনের মাহফিলে বৈশা ওয়াজের স্টেজে বৈশা যুবকদেরকে জিনার দিকে ডাকতেছে। এই ভদ্রলোক গতকালকে দেখলাম ইউটিউবের মধ্যে বলে চট্টগ্রামের যত মাজার আছে সব মাজার নাকি বুয়া মাজার, আর এই চট্টগ্রামে নাকি অনেক ছাগল গরু কবর দিয়া মাজার বানাইছে। যেরকম নাউজুবিল্লাহ। আজকে এই শিকদার পাড়ার মাহফিলের পক্ষ থেকে যদি মুফতি আমির হামজা সাহেব শুনে থাকে, ওনাকে আমি বলবো চট্টগ্রামের কোন জায়গায় ছাগল দাফন করে, গরু দাফন করে, কুকুর দাফন করে মাজার বানিয়েছে, উনি যদি দেখাইতে পারে ওনাকে 10 লক্ষ টাকা দিব। আপনারা কি আমার সাথে একমত আছেন? বালাই দেখা যায় আমাদের এক হুজুর আছে না, এখন বর্তমানে ওয়াজ করে যে ফলো গিয়ে দে ইতের নাকে দি কতক্ষণ মশা ঢুকে দে, কতক্ষণ নাকে দি ঢুকে দে, ইতে খদে মশা ইবাতে নমরুদের ডইলা আখারে দি ঢুকি যার গইজুর বলেন না নাউজুবিল্লাহ। ইতে খদে তোরা খদে আল্লাহর নাম লইয়ে রে রাশমিকা মানদান আর মিক্কা সাইয়ু সোয়াব হুজুর কন্না নাউজুবিল্লাহ। এই জার্গো হচ্ছে মিডিয়া রেকর্ড হচ্ছে। এই ধরনের আলেম যারা, এরা মৃত্যুর আগে নিজের পায়খানা নিজে খাবে, এরা পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। গতকাল আপনাদের চট্টগ্রামের মধ্যে একটা বড় মাহফিল হয়েছে পেকুয়ার জমিনে। একজন আলেম বলেছে, তার নাম হলো আমির হামজা। সে কিছুদিন আগে বলেছে যে আল্লাহর নাম নিয়ে রাশমিকা মানদানার দিকে চাইও, তাহলে সওয়াব হবে। আবার কয়েকদিন পরে আরেকটা ফতুয়া ডেলিভারি দিয়েছে, বলে শাবনূর তো এখন বুড়ো হয়ে গেছে, এখন ফরিমনির দিকে তাকাই। হুজুরে বলেন না নাউজুবিল্লাহ। আরে ছাগলের বাচ্চা ছাগল কোরআনের মাহফিলে বৈশা ওয়াজের স্টেজে বৈশা যুবকদেরকে জিনার দিকে ডাকতেছে। এই ভদ্রলোক গতকালকে দেখলাম ইউটিউবের মধ্যে বলে চট্টগ্রামের যত মাজার আছে সব মাজার নাকি বুয়া মাজার, আর এই চট্টগ্রামে নাকি অনেক ছাগল গরু কবর দিয়া মাজার বানাইছে। যেরকম নাউজুবিল্লাহ। আজকে এই শিকদার পাড়ার মাহফিলের পক্ষ থেকে যদি মুফতি আমির হামজা সাহেব শুনে থাকে, ওনাকে আমি বলবো চট্টগ্রামের কোন জায়গায় ছাগল দাফন করে, গরু দাফন করে, কুকুর দাফন করে মাজার বানিয়েছে, উনি যদি দেখাইতে পারে ওনাকে 10 লক্ষ টাকা দিব। আপনারা কি আমার সাথে একমত আছেন? এগুলা জাহান্নামের কুত্তো, জাহান্নামের কি আপনাদের ভয় লাগে মনে হয়? এন্দি যাইবার টাইমে আরে জরা দিবেন দেয়ারি, গাড়ি থামাইয়ে আমাকে জবাই করে দিবেন, শহীদ করে দিবেন, অসুবিধা নাই। এক নুরুল ইসলাম ফারুকী রে শহীদ করে দিয়ে দে। লক্ষ ফারুকী ঘরে ঘরে জন্মই গিয়ে যখন সুবহানাল্লাহ। ফারুকীর 14 সালে গড়ার ঢুকি জরাই দিয়ে দে। চট্টগ্রামের জশ্নে জুলুস কি ছোট হয়ে গেল দিন দিন বড়। জোরকান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, জিনা থেকে বাঁচার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। এই জন্য বলে হে আলী রে, রাস্তা দিয়ে যখন তুমি যাবে, একজন নারীর দিকে যখন তোমার একবার নজর পড়ে যাবে, তুমি একবার তাকাবে, খবরদার দ্বিতীয়বার তাকাবে না। এখন আমাদের যুবকরা তো সালাক মার্শা বাসের মধ্যে উঠছে, হুজুরে বলছে একবার ছাওয়া জায়েজ। এখন এমনে যে চাইতে 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 বদ্দারহাট থেকে চাইতে চাইতে কক্সবাজার গেছে, আরেকজনের কিরে কত্তি ফলডল ইউজ না এল্লা সাইর ইউজ কিল্লাই কদা আব্দুর রাজ্জাক আল কাদেরী হুজুরে ওয়াজ করছে দে আল্লাহর নবী কই হাদিসের মধ্যে যে সুন্দরী মাইয়ার দিকে একবার সন্ধান জায়েজ, দুইবার সন্ধান না জায়েজ। এতাল্লাহ দুইবার নগরী দিয়া নজরিবা, এক নজরে চাইতে চাইতে কক্সবাজার যাইম কই। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বেগানা, বেহায়া, নষ্টা, ভ্রষ্টা মহিলাদের কুকীর্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বলুন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসুন নবীকে একটু দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী, পৃথিবীর জমিনবাসীর জন্য আমি বরাদ্দ করেছি বাকি 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। আমার বান্দা গুনাহ করতে 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 যখন বঙ্গোপসাগরের পানি পরিমাণ গুনাহ করবে, পাহাড় পরিমাণ গুনাহ করবে, আসমান পরিমাণ গুনাহ করবে, গুনাহ করার পরে যদি আমার বান্দা তাওবা করে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এখানে যারা এসেছেন আপনাদের কার কার গুনাহ নাই হাত তুলেন তো।
কারো গুনাহ নাই এরকম কেউ আছেন? আমি যে ওয়াজ করতে আমাকে ফায়ার করে আনছেন কালুরঘাট থেকে, চট্টগ্রাম থেকে, আমার বাড়ি চাঁদপুর, এই যে এসেছি ওয়াজ করতেছি, আমারও গুনাহ নাই? আমারও অনেক গুনাহ আছে, অনেক পাপ আছে। আমার এই যে হুজুর মাশাআল্লাহ সুফি সাহেব মানুষ, আপনাদের পরিচিত হুজুর, আপনাদের সুনামধন্য আলেম, ওনার জীবনে গুনাহ আছে না? আমার ডানে যিনি মুরব্বী আমার বাবাজি বসেছেন, ওনার জীবনে গুনাহ আছে না? সবার গুনাহ আছে। এই গুনাহ যখন আমাদের পাহাড় পরিমাণ হয়ে যাবে, পাহাড় পরিমাণ গুনাহ মাফ করানোর জন্য আমার আল্লাহ বলে একটা মাধ্যম রয়েছে, একটা ওসিলা রয়েছে। সেই ওসিলা হচ্ছে আমার মদিনার কামলিওয়ালা নবী। মদিনার কামলিওয়ালা নবীর দোহাই দিলে আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সব জায়গায় নবীজির মুহাব্বতের প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? আমাকে একটা বিষয় দিয়েছে, বিষয়টা হচ্ছে স্বামী স্ত্রীর প্রতি পরস্পরের দায়িত্ব এবং পর্দার গুরুত্ব। আমি এমন একটা বিষয় আলোচনা করব যে বিষয়ের ভিতরে সব চলে আসবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমরা সকলে বলুন আমিন। নবীর মুহাব্বতের ভিতরে নামাজ আছে, নবীজির মুহাব্বতের ভিতরে রোজা আছে, নবীজির মুহাব্বতের ভিতরে যাকাত আছে, নবীজির মুহাব্বতের ভিতরে পর্দা আছে, নবীজির মুহাব্বতের ভিতরে স্বামী স্ত্রী কে কার সাথে কোন আচরণ করবে সব কিছু নিহিত আছে। আপনার সব আমল আল্লাহর দরবারে কবুল হবে যদি আপনার অন্তরে নবীর মুহাব্বত থাকে। নবীর মুহাব্বত নাই তো আপনার কোনো কিছুর দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার বন্ধু, কামলিওয়ালা নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মুহাব্বত করতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, ফাত্তাবিউনি, দেন ফলো মি, উম্মতেরি ও উম্মত, দুনিয়ার কোন মানুষকে অনুসরণ করলে তোমরা আল্লাহর মুহাব্বত পাবে না। তোমরা দুনিয়ার কোন মানুষকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হবে না। ও আমার উম্মতেরা রে, শুনো শুনো, যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আসমান পরিমাণ গুনাহ যদি তোমরা করো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তাফসীরে নঈমের মধ্যে পাওয়া যায়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ বলতে আমার আল্লাহ আমার নবীজির রহমতকে বুঝিয়েছেন। আমার আল্লাহ বলে, বান্দারে ও বান্দা, যদি তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো, গুনাহ করতে করতে যদি তুমি জাহান্নাম ছাড়া আর কিছু না দেখো, তারপরেও তুমি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। ও আল্লাহ কোন রহমত? আমার আল্লাহ কোরআনে বললেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। তাফসীরে নঈমের মধ্যে পাওয়া যায়, এই রহমত বলতে আমার আল্লাহ আমার আপনার নবীকে বুঝিয়েছেন। তার কারণ হলো আমার আল্লাহ সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আমার আপনার দয়াল নবীকে রাহমাতাল লিল আলামিন বলে ঘোষণা দিয়েছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির
আমি আল্লাহ হচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু কেমন রহমত, আমার বন্ধুর রহমত ছাড়া পৃথিবীর জমিনে কোনো বান্দা আমি আল্লাহর রহমত পাবে না। শুধু তাই নয়, হাসরের ময়দানে আমার নবীজির রহমত ছাড়া কেউ রেহাই পাবে না। কবরের জগতে আমার নবীজির রহমত ছাড়া কেউ রেহাই পাবে না। ও বন্ধু, বন্ধুরে আস্তে 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 আমার আলোচনার দিকে আমি ঢুকে যাচ্ছি। আমার নবীজি কেমন রহমত, এই যে আপনাদের শিকদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আমি ওয়াজ করতেছি, কিছুক্ষণ পরে আমার মৃত্যু হয়ে যেতে পারে। এখান থেকে আমি বাড়িতে যেতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। আমার মৃত্যুটা যখন হয়ে যাবে, আমার ভাই মনসুর সাহেব আমাকে একটা অ্যাম্বুলেন্সে করে গাড়িতে করে আমার লাশটা বাড়ির মধ্যে পাঠিয়ে দিবে। এই ঠান্ডার মধ্যে আমার ভালোবাসার স্ত্রী, আমার ভালোবাসার সন্তানেরা আমার লাশটাকে খাটের উপরে রাখা, তোশকের উপরে রাখা, কম্বল গায়ের উপরে দিবে না। স্ত্রী এই কথা বলবে না, আমার স্বামী কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে ওয়াজ করতে গেলেও কষ্ট হয়, হাত ব্যথা করে, বুক ব্যথা হয়ে যায়, চিৎকার বেশি মারা যায় না, অনেক বক্তা স্ট্রোক করে মারা যায়। এই জন্য আমার স্ত্রী এই কথা বলবে না। আমার স্বামী হার্টের ব্যথা লইয়া ওয়াজ করে, আমার স্বামী আমাকে খাওয়াইলো, আজকে আমার স্বামী ইন্তেকাল করলো, আমার স্বামীকে ভালো কইরা কম্বল দিয়ে ঢাইকা রাখি, এই কথা বলবে না। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, কার জন্য পরের হক নষ্ট কইরা ঘরে ঢুকান, কার টাকা চুরি কইরা আপনি ঘরে ঢুকান? এই যে সন্তানের জন্য চুরি করেন, যে সন্তানের জন্য বাটপারি করেন, যে সন্তানের জন্য আরেকজনের ক্ষেতের জমিনের আইল কাটেন, ওই সন্তান কিন্তু আপনার সাথে যাবে না। আমার লাশটা এই ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে, উঠানের মধ্যে শোয়া রাখবে। ফজর যখন হয়ে যাবে, ফজরের নামাজের পরে আমার মসজিদের সামনে আমার লাশটা নিয়ে যাবে। আমার লাশটা নিয়ে ইমাম সাহেব আমার জানাজার ইমামতি করবে। আমার জানাজার ইমামতি করার পরে রে বন্ধু, চারজনে চার কান্দে করে আমার লাশটা যখন কবরের মধ্যে নিয়ে যাবে, তিনজন মানুষ কবরের উপর থেকে আমার লাশটাকে এইভাবে যখন কবরের মধ্যে দিবে, একটা দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আবার তিনজন মানুষ আমার কবরের ভিতরে আমার লাশটা রিসিভ করবে, আমাকে দাফন করে মাটি চাপা দিয়া যখন চলে আসবে, যেই লোকটা আমাকে মাটি চাপা দিয়ে আসলো, তার পায়ের জুতার বাড়িটা যখন মাটির মধ্যে লাগবে, আমি চিনতে পারবো কার জুতার আওয়াজ শোনা যায়। আপনি চিনতে পারবেন কার জুতার আওয়াজ শোনা যায়। ও যুবক বন্ধু, বন্ধু, বন্ধুরে, 40টা কদম যাওয়ার পরে আমার কবরে দুইজন ফেরেশতা আসবে রে। আতাহু মালাকানি আসওয়াদানি, আতাহু মালাকানি আসওয়াদানি, ফায়াকুলানি মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন হলো মার রাব্বুকা, 2 নাম্বার প্রশ্ন হলো আমা দীনুকা, 3 নাম্বার প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। তোমার কবরের ভিতরে নূরানি সূরতের মানুষটিকে দেখা যাচ্ছে, তুমি কি ওনাকে চিনো কিনা? ও ভাইরা, খোদার কসম করে বলি, ও পহর চাঁদার ভাইরা, শিকদার পাড়ার ভাইরা, গভীর মনোযোগ দেন। দুনিয়ার জমিনে যদি নবীর সুন্নত মতো চলেন,
5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, মা বাবার খেদমত যদি করতে পারেন, ওই কবরের মধ্যে আপনি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে দিবেন। মুনকার নাকির বলবে মা রাব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ। মুনকার নাকির বলবে ওয়া মা দীনুকা, আপনি বলবেন দীনি আল ইসলাম। মুনকার নাকির বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। বুখারী শরীফ প্রমাণ করছে হাদার রাজুল মানে এই মহান ব্যক্তিকে তুমি চিনো কিনা। আমাদের দেশে অনেকেই রয়েছে বিশাল বিশাল 15 কোটি 20 কোটি নাকি মানুষ হয় মাহফিলের মধ্যে, তারা তাফসীর কইরা বলে নবী কবরে আসতে পারে না, কবরের মধ্যে নবীর ফটো দেখানো হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ এই গাদার দলেরা কোন কিতাব পড়া ডক্টরেট হইছে আল্লাহ মালুম। এই গাদার দলেরা কোন বুখারী পড়া পিএইচডি করলো আল্লাহ জানে। আমার ভাইয়েরা, আমি যদি বলি এখানে আলেম ওলামারা গণ রয়েছে, একটা শব্দ যদি ভুল বলি গাছের সাথে বাইন্ধা রাখেন, আমারে কোনো অসুবিধা নাই। ও যুবক ভাইয়েরা, এটা একটা কিতাব, এটাকে আরবিতে বলা হয় হাদা কিতাবুন। জোরে বলেন হাদা, হাদা, হাদা কিতাবুন। এটা একটা বই। তাহলে এই বইটা কি দূরে না কাছে? জোরে কয় না, দূরে না কাছে? হাদা যদি বলা হয় এই কিতাব, এটি একটি কিতাব, তার মানে এই কিতাবটা এখানে নিকটে। আর যদি দূরবর্তী কোনো কিছুর কথা বলা হয় তাহলে বলা হয় যালিকা। কি বলা হয়? যালিকা অথবা তিলকা। অনেক শব্দ রয়েছে আরবের মধ্যে। হাদা শব্দটা শুধু নিকটবর্তীর জন্য বোঝানো হয়। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী আল জামিউস সহিহুল মুখতাসার, আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এটা হলো বুখারীর পুরা নাম। সংক্ষিপ্ত আকারে বলা হয় বুখারী। এই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী লিখছে কবরের মধ্যে 3টা প্রশ্ন না, কবরের মধ্যে হবে একটা প্রশ্ন। ছাত্ররা জিজ্ঞাসা করলো হুজুর, ইমাম মুসলিম শরীফের মধ্যে লিখলো কবরে 3টা প্রশ্ন হবে, আপনি বুখারীর মধ্যে লিখলেন শুধু একটা প্রশ্ন হবে, তার কারণ কি? বলে তার কারণটা হলো কবরের মধ্যে শুধু মুসলমানদের কবরে মুনকার নাকির আসবে তা না, কবরের মধ্যে আপনার কাফের হিন্দুর কবরের মধ্যেও আপনার মুনকার নাকির আসবে। অনেক হিন্দু, অনেক কাফের, অনেক মুনাফিকরা, যারা মুনাফিক আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের কথা বলে না, মাহফিলের পোস্টারের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে নারায়ে তাকবীর আল্লাহর তাওহীদ, এরপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ে রিসালাত নবীর স্লোগান, আল্লাহর স্লোগানের পাশে নবীর স্লোগান লাগাইতে চায় না। লম্বা লম্বা দাড়ি, পকেটের মধ্যে আমার ওজন করলে মনে হয় 500-600 গ্রাম ওয়ালা তাসবিহ পাওয়া যাবে। 2 হাত লম্বা মেসওয়াক পকেটের মধ্যেও আছে, কিন্তু স্লোগানের মধ্যে একবারও নারায়ে রিসালাত বলে না। এরা হলো নাম্বার 1 মুনাফিক। এই মুনাফিকগুলা যদিও মার রব্বুকার জবাব দিতে পারবে, এই মুনাফিকগুলা যদিও ওমা দিনুকার জবাব দিতে পারবে, কিন্তু এই মুনাফিকগুলা কবরে আমার নবীকে চিনবে না। আমরা যারা নবীর পাগল, নবীর আশিক, আমরা আল্লাহ দয়া করে আমার নবীকে যখন কবরে পাঠাবে, মুনকার নাকিরের সওয়ালের জবাব আমার দয়াল নবীকে দেখে দেখে দেওয়ার সুযোগ দিবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, ইমাম বুখারী বলছে কবরে একটা প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু কানা ইয়াকুনু তাকুলু। অনেকেই অর্থ করে এটার অর্থ নাকি এই তুমি এই বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিল। এটার অর্থ এটা নয়। বেকুবের দল আলিফ বা তা সা বগদাদি কায়দা আর নুরানি কায়দা পড়লে যদি নিজের মনে করো মুফতি আজম, তাহলে ভুল হবে। অল্প বিদ্যা বয়ং করি বাটা জোতারে কয় আলমারি। কথা কোন ঠিক কিনা? অল্প বিদ্যা বয়ং করি বাটা জোতারে কি কয়? আলমারি। অথচ এই কথার অর্থ কি?
মা কুনতা তাকুলু কানা ইয়াকুনু তাকুলু, অর্থাৎ দুনিয়ার জমিনে তুমি নবী সম্পর্কে কি বলতে? আপনি যদি দুনিয়ার জমিনে বলেন নবী আঙ্গ মত মানুষ, নবী গায়েব জানে না, নবী ইলিটারেট ছিলেন, নবী উম্মি ছিলেন, নবী মূর্খ ছিলেন, জোরে কন্না নাউজুবিল্লাহ। নবী মূর্খ আর গদ্দবের বাচ্চা ডক্টর, কথা বলেন ঠিক কিনা? নবী লিখতে জানে না, আলিফ বাতাসা জানে না, হাতে বড় মাস্টার, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মুনাফিকগুলো আমার দয়াল নবীকে দেখে চিনতে পারবে না। আর আমার নবী বলে দুনিয়ার জমিনে যারা আমার পাগল, যারা দুনিয়ার জমিনে আমি নবীর আশিক হইয়া আমি নবীর তরিকা মতো চলতে পারবা, কবরে যখন প্রশ্ন করবে তখন আমি নবী বলবো মুনকার নাকির রে, খবরদার খবরদার, এটা আমার উম্মত আশিক উম্মত পাগল উম্মত, প্রশ্ন করে আর সময় নষ্ট করিস না, এটা আমার উম্মত, আমাকে দিয়া দে। আমার দয়াল নবী আপনাকে কোলে তুলে নিবে, মাথার উপরে হাত বুলাইয়া দিবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে ইয়া মালাইকা, ও ফেরেশতারা, ওয়াফিরিসুহু মিনাল জান্নাতি, তাড়াতাড়ি জান্নাতে যা, জান্নাত থেকে জান্নাতি বিছানা আইনা আমার এই নবীর আশিক উম্মতের পিঠের নিচে বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ও ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের দরজাগুলা খুইলা দাও, ওয়াফতাহু খুইলা দাও, লাহু তাহার জন্য বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজাগুলা খুইলা দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায়া দাও। কবরে যাইয়া জান্নাতি পোশাক চান কি চান না? জোরে বলেন না, চান কি না? কবরে গেলে নবীকে দেখে দেখে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে চান কি চান না? তাহলে যদি দয়াল নবীকে দেখে কবরে শান্তি পেতে চান, যদি মৃত্যুর সময় দয়াল নবী হাজির হোক এটা আপনারা চান, তাহলে আমার যুবক ভাইয়েরা, এখন অনেক মুরব্বী বাবাদেরকেও দেখা যায় নবীর সুন্নত মোতাবেক চলে না, রাস্তার পাশে দাঁড়াইয়া কুত্তার মতো ছাগলের মতো দাঁড়াইয়া পেশাব করে, কথা কোন ঠিক কিনা? ওয়াজ মনে হয় গার উপরে পড়তেছে, ঠিক নেই? সেই একটা খুইলা দিয়া কুত্তার মতো পেশাব করে রাস্তায় দাঁড়ায়া, কিরে ভাই তুমি না মুসলমানের সন্তান, তোমার না শ্রেষ্ঠ একটা আল্লাহ আছে, তোমার না শ্রেষ্ঠ একজন নবী আছে, তোমার না শ্রেষ্ঠ একটা কোরআন আছে, তোমাকে না আল্লাহ বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইলাম, সব সৃষ্টির উপরে মানব জাতিকে আমি সর্বশ্রেষ্ঠ বানাইলাম। তাহলে কুত্তায় গাছের গোড়া দেখলে ঠ্যাং তুইলা পেশাব করি, তুমিও কুত্তার মতো রাস্তায় দাঁড়ায়া কেমনে পেশাব করো? নামাজের সময় যখন মসজিদের সামনে দিয়া যায়, ইমাম সাহেব কয় নামাজ পড়তে নাইনি, নামাজ পড়তাই না, কয় আমার ফ্যান বালায় না, আমার ফ্যান, আমার কি বালা না, খিতারে বা মাতো না, আমার খিতা বালা না, সিলুটি মাত বুঝুন না নি আপনারা? ও ভাই নামাজ পড়বা না, হুজুর ফ্যান বালা না, আমার শরীর বালা না, আমার কি বালা না, আমার শরীর ভালো না, এই কথা বলবে গরুয়ে ছাগলে কুত্তায়, কথা কোন ঠিক কিনা? মুসলমানের সন্তান কেমনে এই কথা বলবে আমার প্যান ভালো না? আপনি বাজারে যাচ্ছেন, সফরে যাচ্ছেন, বেড়াইতে যাচ্ছেন, এখন তো ডিজিটাল যুগ, এখন আপনার টিস্যুর অভাব নাই, এক প্যাকেট টিস্যু পকেটের মধ্যে রাখবেন, পানির ব্যবস্থা যদি না থাকে রাস্তার ধারে দাঁড়াইয়ে পেশাব করবেন না, একটা অগোচরে যাইয়া, একটা আপনার গুপ্ত জায়গায় যাইয়া আপনি প্রস্রাব করে টিস্যু ব্যবহার করে আপনি
চলে আসেন। আজানের সময় যখন হয়ে যাবে, নামাজের সময় যখন হবে, আপনি আবার কোনো একটা মসজিদে যাইয়া আপনার লজ্জাস্থানটা দৌত করে অথবা আবার প্রস্রাব করে ভালো করে পানি ব্যবহার করে নামাজে দাঁড়ায়া যান। আপনি যখন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআতি সালাতিল আসরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে নিয়ত করে আমার আল্লাহর প্রশংসা করলেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। রুকুর মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম পড়েন, সিজদার মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা পড়েন। সুবহানা রাব্বিয়াল আ'লা বলতে দেরি, নাকের ডগা জমিনে লাগতে দেরি। আমার আল্লাহ কয় বান্দারে, তোমার এই নাক দিয়ে জমিন নামক খাতার মধ্যে কপাল লাগায়া সিজদা করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আপনি অসুস্থ, হাত কাটা গিয়েছে, পাও কাটা গিয়েছে, হুজুর আরে ডাক্তারে হইয়ে দে, নামাজ না পড়ি বললাই, সিরাত পড়ি বললাই। আরে বেকুব, কেন বাটফার, ইতে গরুর ঘাস কাটে রে জুন, এটাকে কি বলে? কি জুন বলেন না কি বলেন? বলেন না কি বলেন? খাসি। হ্যাঁ, খাসি বরে গোটা দিন ঘাস কাটে। মসজিদে আইলে হুজুর সেরি বাহরে অনর খজ্জিন না সেরি আন্ডার আহিবাল্লাই হুজুর কান্দা নাউজুবিল্লাহ। এতে গেঁডি ছাই ধরি এন মারা মারন দরকার। এই বাটপার গোটা দিন ঘাস খাড়িলি, খাসি বরি বরি তুই ঘাস আনিলি, মসজিদত আই তুই হুজুর নায়েবে রাসূল ইবারে জাটকি মারর, এ হুজুর শেয়ার করে বাটপার হতন। জোরে কান্দা নাউজুবিল্লাহ। একটা ট্র্যাডিশন হয়ে গেছে বাংলাদেশে। এটা কোন জার গইবা চালু করছে আল্লাহ জানে। মসজিদের মধ্যে শেয়ার নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ হবে না তো। আপনি বসতে সমস্যা, আপনি দুই পাও এইভাবে দিয়ে বসেন, একবারে এইভাবে এইভাবে বসতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনি এক হাঁটু এইভাবে উঠায় বসতে পারবেন, কোনো অসুবিধা নাই। এভাবে বসতে পারেন না, দুই পাও একবারে সামনে দিয়ে আপনি বসতে হবে, তাও জমিনে বসতে হবে। যদি দাঁড়াইতে না পারেন, কোমরের মধ্যে যদি সমস্যা থাকে, আদান চেয়ার, আদান ফেয়ার, আদান মাডে, এই জারগোইন হটে শিখতেছে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। এই জন্য বলি রে যুবক, আমার কথার মধ্যে একটু রস কস কম থাকে। ডাক্তার যখন সার্জারি করে, রোগী কয় ও মা গো, কি কয়? এখন ডাক্তারে কি অপারেশন বন্ধ করেনি? অপারেশন বন্ধ করে? বলেন, ডাক্তার যখন কি করে? অপারেশন করে। আমরা এখানে চুপ করো। ডাক্তার যখন কি করে? আর মিক্কাসন ইকে কি বিরিয়ানি দেয় না? ডাক্তার যখন অপারেশন করে তখন রোগী চিৎকার দেয় না, ও মা গো, ও আব্বা গো। হ্যাঁ, তারপরে অনেক রোগী আছে গুড়া গুড়া খদে ডাক্তার তোরাই ভাই আই ভালো হইলে তোর খবর আছে। আচ্ছা বলেন, ডাক্তার কি অপারেশন করা বন্ধ করে দেয়? কারণ ডাক্তার গাল খাইলো এটা রোগীর জন্য ভালো। তো আমি তিতা কথা বললেও এগুলো আপনাদের জন্য অ্যান্টিবায়োটিক। কথা কোন ঠিক কিনা? এই অভ্যাস আমাদের মধ্যে আছে কিনা? সব জায়গায় ভালো। মসজিদে গেলে কি টোকায়? শেয়ার টোকায়। আপনি মসজিদে গেলে আল্লাহর সামনে আইসা একবারে, আচ্ছা বলেন তো, আমরা যে আল্লাহর ঘরে যাই, আমরা কি রাজা বাদশা হইয়া যাই নাকি আল্লাহর ফকির হইয়া যাই? তো ফকিরে কেমনে একবারে ছেকাইয়া এমনে এমনে করে? আমি একটাকে এমন ধরা ধরছি, ওই দিন এক মসজিদে নামাজ পড়তে গেছি, মানে কাতার মানে সোজা করতে পারতেছি না। বললাম যে আপনি চেয়ারটা এক সাইডে নিয়ে যান। তুমি মৌলুইদের কি না, তোমার তো নাই বেশ জানি চেয়ার নামাজ সরল জায়েজ। ইবা এন গরি গলা টলা একবারে বোম্বা বাঁশের ডইলা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, কেউ বা বলে নবী আমার নূরের পুতুল, কেউ বা বলে নবী আমার
গোলাপেরই ফুল নয় সে গোলাপ নয় সে পুতুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূরে আল্লাহ ইয়া মুহাম্মদ আয়া মুহাম্মদ লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার ভাইরা দয়াল নবীর আদর্শ মতো চললে, দয়াল নবীকে ভালোবাসলে আমার দয়াল নবী আপনার সাকারাতের বিছানায় আসার ক্ষমতা আছে না নাই? আমার ব্যাগের মধ্যে